একটি লালটেনের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে হঠাৎ দেখা গেল সেখানে ঘোড়া দৌড়াচ্ছে। এটাই প্রাচীন চীনের ডাইনামিক ইমেজ। এটা আসলে কিভাবে কাজ করে আজ আমরা এটাকে নিজেই বানিয়ে ফেলবো। প্রথমে একটা ক্যান্ডেল জ্বালিয়ে সেটাকে লালটেনের ভিতরে রাখুন। এখন একটা কাঠের পাতলা পাতি নিয়ে তার দুই পাশে 6 দিকওয়ালা শেপ কেটে নিন আর সেগুলোকে কাঠের একটা সরু ছড়ির সাথে যুক্ত করুন। এবার ওপরে সোয়ান পেপার লাগিয়ে লালটেনের ফ্রেম তৈরি করুন। এরপর লাল কাগজ দিয়ে দৌড়ানো ঘোড়ার আকৃতি কেটে সোয়ান পেপারের ওপর চিপকে দিন। যখন পেছন দিক থেকে আলো যাবে তখন দৌড়ানো ঘোড়া ছায়া দেখা যাবে। যদি হালকা হাতে লালটেনটা ঘোরান তাহলে মনে হবে সত্যিই ঘোড়া দৌড়াচ্ছে, কিন্তু প্রতিবার হাত দিয়ে ঘোরানো তো ঝামেলার কাজ। এবার মোমবাতির আগুনের দিকে তাকান। গরম বাতাস সবসময় ওপরের দিকে ওঠে। এই বাতাস দিয়ে কি ঘোড়াগুলো ঘোরানো যায়? যায় অবশ্যই। বাঁশের পাতার মতো কিছু ব্লেড একটু হেলানো কোণে লাগিয়ে নিন। এতে একটা লিফ হুইল তৈরি হবে। এটাকে কাঠের ছড়ির ধুড়িতে লাগিয়ে মোমবাতি ঠিক উপরে বসান। আগুনের গরম বাতাস পাখাগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে পাখাটাকে ঘোরাতে শুরু করবে। একে বলা হয় হিট কনভেকশন। এবার ঘোড়াগুলোকে কাঠের ছড়ির মাধ্যমে ওই পাখার ধুড়ির সাথে যুক্ত করে দিন। লালটেনটা স্থির থাকবে আর সোয়ান পেপারের ওপর ঘোড়ার ছায়াগুলো দৌড়াতে থাকবে। এটা শুধু দারুণ মজারই নয়, ঘোড়াগুলোর গতি একদম লাইভের মতো লাগবে। অভিনন্দন, আপনি নিজেই বানিয়ে ফেললেন একটা অ্যানিমেশন লালটেন।